বিধু শব্দের অর্থ হলো চাঁদ। দেখেন চাঁদের কত না, বিকজ সরজ মিলিত বিধু। রাধারানী, আমরা তো জানি চাঁদের উদয় হলে, চাঁদের কিরণ লাগলে সরোবরের পদ্ম ফুল গুটিয়ে যায়, শুকিয়ে যায়। আর তুই বলছিস চাঁদ আর পদ্ম ফুল একসাথে উঠতেছে, এদিকে একটা কথা হলো। রাধারানী বলছে জানো কথা হলো না, সখীরা বলছে তাহলে যুক্তি দিয়ে বুঝিয়ে দে। চাঁদের সাথে পদ্ম ফুলের কোন সম্পর্ক নেই, চাঁদের কিরণে পদ্ম ফুল শুকিয়ে যায়, এটা কিন্তু বাস্তব কথা। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, রাত্রিবেলায় যখন চাঁদ উঠে পদ্ম ফুল কিন্তু উঠিয়ে যায়, আবার ধীরে সূর্যের কিরণে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়। কিন্তু এখানে পদকর্তা বললেন বিকট সরজ মিলিত বিধু, আমার গোবিন্দ অঙ্গকান্তি ঠিক মেঘের মতো, আমার গোবিন্দের অঙ্গকান্তি ঠিক মেঘের মতো, কালো মেঘের মতো। আর গোবিন্দের মাথায় যে চূড়াটি আছে, চূড়ার উপরে ময়ূরপুচ্ছ, ময়ূরপুচ্ছ দেখে মনে হয় ওই চূড়ার উপরে একটি চাঁদের উদয় হয়েছে। তাহলে দেখুন চাঁদ আর মেঘ একসাথে উঠলো, গোবিন্দের অঙ্গ হচ্ছে মেঘ আর গোবিন্দের চূড়া হচ্ছে চাঁদ। তাহলে তো যুক্তি ঠিক হয়ে গেল, তাহলে তো অসুবিধা নাই। এখন কথা হলো মেঘের গরজে অমৃত মধু, মেঘে গর্জন হলে সেই গর্জনের শব্দ যদি কোনো মানুষের কর্ণে গিয়ে প্রবেশ করে তার মৃত্যু পর্যন্ত হতে পারে না। মেঘের শব্দ যদি কোনো মানুষের কানে গিয়ে পৌঁছায় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর তুই বলছিস মেঘের গর্জন অমৃত, কোন কথা হলো? রাধারানী বলছে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে পারি। কেমন? মেঘের গরজে অমৃত মধু, মেঘের গরজে অমৃত মধু, গোবিন্দ হচ্ছেন মেঘ আর গর্জন করছে কি গোবিন্দের মুরলী। মুরলীর ধ্বনি যখন হয় তখন যেন মনে হয় মেঘের গর্জন, আর ওই মেঘের গর্জনে অমৃত বর্ষণ হয়, অন্য কিছু হয় না। গোবিন্দের মুরলীর ধ্বনি যেন অমৃত। তাই এই কথা শুনে সখীরা আর কি বলবে? সখীরা তো যুক্তি পেয়ে গেল। এইবার রাধারানী বলছে মোর মনে হয় বিজুরি হয়ে, Hey!
ওই জলতে গিয়ে আমি যেন মিলিত হয়ে থাকতে পারি। রাধারানীর এই কথা শুনে আমার পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, আরে জ্ঞান দাসে কহে নহে তোরা, আরে জ্ঞান দাসে কহে নহে তোরা, জ্ঞান দাসে কহে নহে তোরা, জ্ঞান দাসে কহে বললেন, রাধারানী তুমি ঠিকই বলেছ, তোমার মতো ভাগ্য আর কারণ তুমি হলে ভগবান গোবিন্দের একমাত্র ভক্ত, সবচাইতে প্রিয় ভক্ত রাধারানী। গোবিন্দের প্রিয় ভক্ত হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর উপরে আর কোনো ভক্ত নাই। তাই পদকর্তা বললেন, তুমি যা যা বললে রাধারানী সবই ঠিকই বললেছ। এইবার রাধারানী আরো রূপের কথা বলতে লাগলেন। সখীরে আমি একদিন যমুনায় গেলাম, শূন্য কলস নিয়ে যমুনায় গেলাম। যমুনায় গিয়ে জল ভরার উদ্দেশ্যে আমি যমুনায় গেলাম। আমার সঙ্গে আর কেউ ছিল না, শুধুমাত্র ছিল আমি আর আমার এই কুম্ভ, সঙ্গে আর কেউ ছিল না। আমি যমুনায় গিয়ে দেখলাম, আমি যমুনায় গিয়ে দেখলাম যমুনায় গিয়ে দেখলাম একা কুম্ভ, একা কুম্ভ কাঠে কেউ কাঠে করে Oh